দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে বিভিন্ন জেলার কোরবানির পশুর হাট। ব্যস্ততা বেড়েছে বাণিজ্যিক ও প্রান্তিক খামারে, যার ঢেউ লেগেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়ও। প্রতিদিন এখানকার বিভিন্ন চর থেকে ট্রলার ট্রাকে করে কোরবানির পশু সরবরাহ করা হচ্ছে দেশের নানা প্রান্ত থেকে। নতুন জেগে ওঠা চরের উন্মুক্ত পরিবেশে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠা এসব গবাদি প্রাণীর চাহিদা বাড়ায় খুশি খামারিরা। হাতিয়া, মনপুরা, সন্দ্বীপ থেকে গরুগুলো আসে। এই গরুগুলো আমাদের হাতিয়া বাজার বিক্রি হয়। হাতিয়া বাজারে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসে আমাদের এখানকার গরুগুলো কিনে, এবং এখানে দেশি গরু পাওয়া যায় পর্যাপ্ত গরু উঠে, হাজার হাজার গরু এই হাতিয়া বাজার পাবেন। গরু এগুলা ছড় গরু, ভালো গরু। তো এখানে সন্দ্বীপে নিয়েছি, এখানে ভালো বিক্রি হয়। সুন্দর সুস্থ সবল গরু পালন করতেছি। এখানে সব ধরনের সব বাজেটের ভিতরে মনে করেন গরুগুলা ক্রয় করতে পারে ক্রেতারা। যারা আগে কিনছে তারাই বারবার এখান থেকে গরু ক্রয় করার জন্য আসে। তবে গো খাদ্যের দাম বৃদ্ধিতে কিছুটা অসন্তুষ্ট বাণিজ্যিক খামারিরা। বলছেন দুশ্চিন্তা বাড়িয়েছে চুরির শঙ্কা। খাদ্যের দাম বেশি, মার্কেটেও সবকিছুর দাম বেশি। এই কারণে ফালাটা মানে সম্ভব হচ্ছে না। গরু বেচা কেনার লগে খাদ্যের লগে বনে না। আমরা পুরো খামারে সিসি ক্যামেরা দ্বারা আবৃত করেছি এবং রাতে পাহারা দিই, দিনে তো আমরা আছি। এছাড়া এলাকার মানুষজন আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু এর বাইরেও যদি আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা পাই তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। ব্যস্ত ফেনীর খামারিরাও শখের বশে শুরু করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে কোরবানির পশু লালন পালন করছেন অনেকে। খামারিরা বলছেন আকারে বড় হওয়ায় এসব গরু হাটে নেওয়াও কষ্টকর, তাই খামারে গিয়ে দেখে শুনে কেনার অনুরোধ। দাম পড়বে সর্বনিম্ন 70,000 থেকে 2 লাখ টাকা। শখের বশে করছি এবং এটা খাবারটা সম্পূর্ণ আমি গরুকে প্রাকৃতিক খাওয়া খাওয়াইছি, ভুসি, খল্লি এবং কাঁচা ঘাস, শুকনা ঘাস এসব দিয়ে লালন পালন করছি। 1,80,000 থেকে আপনার সর্বোচ্চ 4.5 লাখ টাকা। কাঁচা ঘাস, শুকনা ঘাস, ভুসি, খোল ইত্যাদি ছাড়া কোনো ইঞ্জেকশন বা কোনো কিছু ব্যবহার হয় নাই, যার পরিপ্রেক্ষিতে আমি 2টা গরু এখান থেকে নিয়েছি। লোকসানের শঙ্কায় ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে প্রশাসনের সহযোগিতাও চাইলেন খামারিরা। বলছেন স্থানীয় চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত গরু প্রস্তুত আছে। ঈদ ঘিরে স্বপ্ন বুনছেন জয়পুর হাটের খামারিরাও। গো খাদ্যের দাম ও লালন পালন খরচ বাড়লেও করছেন লাভের আশা। সীমান্ত জেলাটির খামারিরা বলছেন হাটে এখনো ভারতীয় গরু তেমন দেখা যায়নি। অবৈধভাবে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে গেল বছরের ক্ষতিও কাটানো যাবে। কোরবানির ঈদকে সামনে রেখে আমরা প্রতিবারের ন্যায় এবারও গরু মোটা তাজা করণ করেছি। তো সাধারণত কোরবানি ঈদের আগে অনেকে ভ্যাকসিন ব্যবহার করে দ্রুত গরু মোটা তাজা করার চেষ্টা করে, মুরগির ফিড খাওয়ায়ে দ্রুত গরু মোটা তাজা করার চেষ্টা করে। আমাদের খাবারে আমরা ন্যাচারাল খাবার যেমন সবুজ ঘাস, গম, ভুট্টার ভুসি, ন্যাচারাল খাবার দিয়েই গরু আমরা মোটা তাজা করে থাকি। আশা করছি গত কোরবানি ঈদের চেয়ে এবার ঈদে বাজার আমরা ভালো পাবো। এখন পর্যন্ত কোনো ভারতের গরু আসে নাই। ভারতের গরু আসলে আমাদের ব্যবসা লস হয়ে যাবে, তবে ভারতের গরু না আসাটাই ভালো। জয়পুরহাট প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এবার জেলায় প্রায় 26,000 খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় 3.5 লাখ গরু। ঢাকার হাট ধরতে ব্যস্ত জামালপুরের খামারিরাও। প্রান্তিক ও ছোট বড় খামারের গরু ছাগলের পাশাপাশি চলছে গারল ও দুম্বার পরিচর্যা। তবে অপ্রত্যাশিত দাম নিয়ে শঙ্কায় খামারিরা। বলছেন খাদ্যের পাশাপাশি বেড়েছে পশুপালনের শ্রমিক খরচ। গরুটার পাল্টাচ্ছি প্রায় 4 বছর হইলে। গরুটা অনেক মায়া মহব্বত হয়ে গেছে। সে সন্তানের মতো, যে সন্তান মানুষ করি যেভাবে ওইভাবে লালন পালন করতেছি। অনেক মায়া মহব্বত হয়ে গেছে। তা বিক্রি করলেন তো না, আমাদের অনেক মহব্বত লাগে, তা করার তো কিছু নাই। কিন্তু আর একটা অভ্যাস, বাসি খাবার খায় না। ছোট থেকে বাসি খাবার খায় না দেখে তার নাম রাখছি আমরা জমিদার। আসলে আমরা আসি যে গরুটা দেখলাম, গরুটা অনেক বড়, গরুটার নাম রাখছে জমিদার। মানে নামটা যেমন জমিদার, তার আচার আচরণ জমিদারের মতো। কোরবানি উপলক্ষে এবার জেলায় প্রস্তুত করা হয়েছে 1,07,065টি গরু। চাহিদা রয়েছে 82,000। বাকি গবাদি পশু সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ আশপাশের জেলায়।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।